মসজিদের অবকাঠামোগত উন্নত হচ্ছে। মসজিদে আগে ওই দেখা যাচ্ছে টালির ছিল, কিন্তু টিনের হয়েছিল একসময়, টিন থেকে একসময় ছাদ হয়েছে, একসময় টাইলস হয়েছে। কিন্তু আমাদের মুসল্লিরা এখনো পর্যন্ত সুবহানাল্লাহ আযীম শব্দের অর্থ জানে না, এখনো পর্যন্ত সুবহানাল্লাহ আলা শব্দের অর্থ জানে না, এখনো পর্যন্ত আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া আসরের নামাজ জানে না। তাহলে মসজিদের অবকাঠামোগত উন্নত হয়ে কি হবে যদি ঈমান আমলের উন্নয়ন না হয়? কথা বুঝেন না মনে হয়। কি বুঝেছেন আপনি? কিছুই বুঝতে পারেন না, সকালে বলে যাবেন। সেটাও করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে তার জন্য ঘর নির্মাণ করা হবে জান্নাতে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। তবে মসজিদ অবকাঠামোগত উন্নত হওয়ার পাশাপাশি আমাদের ঈমান আমলের উন্নতির দরকার নাই নাকি শুধু মসজিদের উন্নতি হোক, বাড়ি ঘরের উন্নতি হোক, গাড়ি বাড়ির উন্নতি হোক? আমাদের তো জ্ঞান নাই। জ্ঞান না থাকার পরেও আমি আপনি কিভাবে কোরআন হাদিসকে অবজ্ঞা করি, কিভাবে অবমূল্যায়ন করি, আবার হুজুরের বক্তব্য নিয়ে সমালোচনা করেন? লজ্জা আছে আপনার? যোগ্যতা আছে সমালোচনা করার? আগে যোগ্যতা অর্জন করেন। আপনি তো সিগারেট খেয়ে ঘুরে বেড়ান, কোরআনের জ্ঞান অর্জন করবেন কখন আপনি? আশ্চর্য হিসাব সমাজে চলছে এগুলা। এই পাপাচার, এই গুনাহ আমাদের আজকে অমানুষে পরিণত করেছে, মানুষ থেকে পশুতে রূপান্তরিত করেছে। আজকে আমাদের কোরআন ও হাদিসের কোনো জ্ঞান নাই, সালাত আদায় করে এখনো পর্যন্ত বহু মুসল্লি আছে আল্লাহু আকবার শব্দের অর্থ জানে না, অথচ 50 বছর যাবত এরা নামাজ পড়তেছে।